অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে সূরাত আলে ইমরানের ৯৬ এবং ৯৭ আয়াত পাঠ করেছি। এই দুটি আয়াতের আলোকে কাবাঘরের প্রতিষ্ঠিত হওয়া, কাবাঘর বানানো, কাবাঘরের ভিতর মাকামে ইব্রাহিম নামক একটি স্থান মর্যাদাপূর্ণ করা এবং এই ঘরের জিয়ারত করা সংক্রান্ত কিছু আলোচনা ব্যাখ্যা আকারে আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাঘরের পরিচয় দিতে গিয়ে তিনি সর্বপ্রথম বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়। সে ঘরটা কোথায়? মক্কায়, যা বরকতময় ও হেদায়েত বিশ্ববাসীর জন্য, ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় একটি প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পবিত্র মক্কায় যেটা অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছে, নিজের ঘর, বুঝলেন? তো প্রিয় বন্ধুগণ, এখানে যে জিনিসটা তুলে ধরা হয়েছে, সর্বপ্রথম ঘর হলো যেটা মক্কায় অবস্থিত, আর সেই ঘরের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলেছেন বরকতময় এবং সৃষ্টি জগতের জন্য হেদায়েত স্বরূপ, দিশারি। ওই ঘরের মাধ্যমেই মানুষ কীভাবে হেদায়েত পাবে। প্রাচীন কাল থেকেই কাবা গৃহের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রয়েছে। আল্লাহ যেদিন সৃষ্টি করছে সেই দিন থেকেই কি করছে? জিয়ারার ব্যবস্থা করছেন, তওয়াফের ব্যবস্থা করছেন, তাই না? তওয়াফের ব্যবস্থা করছেন। আয়াতে বুদিআ লিন-নাসি শব্দের মাধ্যমে ইঙ্গিত রয়েছে যে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানব গোষ্ঠী এর প্রতি সম্মান প্রদর্শন করবে। একজন কাফের আল্লাহর ঘরের সম্মান প্রদর্শন করবে না, চলবে না, বুঝলেন? এই ঘরের সম্মান প্রদর্শন করতে হবে। লিন্নাস, নাস শব্দ আসছে, নাসের ভিতর কি আছে? কাফের, ইহুদি, নাসারা, মুসলিম, তারপর মাজুসি, বুজি, সমস্ত ধর্মের লোক। হ্যাঁ, এই শব্দ দ্বারা সমস্ত ধর্মের লোকের কাছে এটা দাবি করা হচ্ছে যে আল্লাহর এই ঘরের প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। মুসলিম তো আরও অগ্রাধিকার ভিত্তিতে মুসলমানরা আল্লাহর ঘরের সম্মান রক্ষা করবে। আল্লাহ তাআলা এর প্রকৃতিতে এমন মাহাত্ম্য নিহিত রেখেছেন যে মানুষের অন্তর আপনা আপনি এর দিকে আকৃষ্ট হয়, তাই না ভাই? আল্লাহর ঘরের নাম শুনলেই একটা ছবি দিয়ে ফেসবুকে মানুষে বলে, আল্লাহ তুমি আমার এই ঘরের জিয়ারত করার তৌফিক দান করো। হ্যাঁ, বলে না? জিয়ারত করার তৌফিক দান করো। কাবা ঘর এমন একটি ঘর যে ঘর দেখলে চোখের পানি রাখা যায় না ভাই, তাই না? কত আগ্রহ এনে চলে যায়, যাচ্ছি 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 যাচ্ছি, যখন ওখানে যায় মনের ভিতর কি যেন একটা প্রশান্তি চলে আসে। আলহামদুলিল্লাহ আসতে পারছি, এটা আসতে পারছি এখানে। হ্যাঁ ভাই, যত বড় লোক কি হোক না কেন, আল্লাহু আকবার, তার চোখে পানি দেখা যায়। তো আপ করতেছে, দেখবেন কোনো হবে যে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহু আকবার। আলোচ্য আয়াতে কাবা গৃহের শ্রেষ্ঠত্বের কয়েকটি দিক বর্ণনা করা হয়েছে, বুঝলেন? এক নম্বর হলো এটি সারা বিশ্বের সর্বপ্রথম ইবাদতের স্থান। সারা বিশ্বের মুসলিমদের জন্য প্রথম ঘর ইবাদতের জন্য আল্লাহ প্রথম ঘর সৃষ্টি করেছেন এটাই। বাংলাদেশেও তো আপনার বাইতুল মুকাররম আছে, সৌদি আরবে মসজিদে নববী আছে, আরো বড় বড় শহরে বড় বড় মসজিদ আছে, সেগুলো আল্লাহর ঘর, তাই না? কিন্তু প্রথম ঘর কোনটা? কাবা ঘর, বুঝলেন? কাবা ঘর। দ্বিতীয়ত, এই গৃহ বরকতময় ও কল্যাণের আধার। তৃতীয়ত,
এই গৃহ সারা সৃষ্টির জন্য পথ ও প্রদর্শক। পথ ও প্রদর্শক। আয়াতে বর্ণিত প্রথম শ্রেষ্ঠত্বের সারমর্ম এই যে মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা হয় তা ওই গৃহ বা যা মক্কায় অবস্থিত। মক্কার আর একটি নাম হচ্ছে বাক্কা, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন। বুঝলেন? আরবি ভাষায় এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে, অথবা উচ্চারণ ভেদে অপর নাম বাক্কা। অতএব কাবা গৃহই বিশ্বের সর্বপ্রথম ইবাদত ঘর। তখন অর্থ হবে মানুষের বসবাসের গৃহ পূর্বেই নির্মিত হয়েছিল, কিন্তু ইবাদতের জন্য কাবা গৃহই সর্বপ্রথম নির্মিত হয়েছিল। যদি আমরা ধরে নেই বা মনে করি বা দলিলও আছে, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কি করছেন? ঘর তৈরি করছেন। বুঝলেন? কাবা ঘর। তাহলে কাবা ঘরের আগে তো আদম আলাইহিস সালাম নিজের জন্য ঘর তৈরি করছেন, তাই না? সে কোথায় এখানে বলা হলো যে বসবাসের গৃহ আগেই সৃষ্টি ছিল, কিন্তু ইবাদতের জন্য আদম আলাইহিস সালাম তার ভিতরে একটা অনুভূতি ফিল হচ্ছিল যে ইবাদতের জন্য একটা নির্দিষ্ট ঘর থাকা দরকার। বুঝলেন? নির্দিষ্ট একটি ঘর থাকা দরকার। এই ইতিহাস পড়বেন, কাবা ঘর তৈরির ইতিহাস পড়বেন। হ্যাঁ, কতবার তৈরি করা হয়েছে, শেষে কে তৈরি করলো, আল্লাহ রসুল কেন আপনার তার সময় নির্মাণ করলেন না কেন? হ্যাঁ, অর্থাৎ বর্তমান যে বর্ধিত অংশটুকু আছে এর অংশ কাবা ঘরের ভিতর নিলেন না কেন? সব কিছু ডিটেলস আলোচনা ইউটিউবে অথবা ফেসবুকে অথবা অনলাইনে আপনার গুগল সার্চে গেলেই আপনার পেয়ে যাবেন। বুঝলেন? আদম আলাইহিসসালামকে বলা হলো যে আপনি ওই জায়গায় যান, ওখানে গিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। তিনি প্রশ্ন করলেন কিভাবে নির্মাণ করব, কোন জায়গায় করব, কত ফিট বাই কত ফিট করব, কত জেরা, বুঝলেন তো? এভাবে বলা হলো। তখন ফেরেশতারা তাকে বললেন আপনি ওখানে যান। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ঘরের কতটুকু বড় ঘর হবে, প্রস্থ দৈর্ঘ্য হবে, সব মাপ তিনি দিয়ে দিবেন। তো বর্ণনা এসছে যে আপনার কাবা ঘরের ইতিহাস আমি যেদিন বলবো সেদিন আরো ডিটেলস বলবো যে আপনার মাকাম ইব্রাহিম, মাকাম বাইতুল মামুর, বাইতুল মামুর আছে সপ্ত আসমানের উপরে, বুঝলেন? বা সপ্ত আসমানে বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের যে মাপ, বুঝলেন, যে আপনার ওখান থেকে ওই ঘরের ছায়া নিচে পাঠানো হয়, সেই ছায়ার উপর ভিত্তি করে আদম আসলাম দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেন। এরপরে আরো কে কে তৈরি করছেন না করছেন সেগুলো বিস্তারিত কাহিনী আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে। জিয়া আল মাকদিসি আল মুখতারা পৃষ্ঠা নম্বর মুজাল্লাদ নম্বর দেওয়া আছে। তাছাড়া আয়াতের অর্থ এও হতে পারে যে বিশ্বের সর্বপ্রথম গৃহ ইবাদতের জন্যই নির্মিত হয়েছিল। ইতিপূর্বে কোনো উপাসনালয়ও ছিল না এবং বাসগৃহও ছিল না। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর, মুজাহিদ, কাতাদা, সুদি প্রমুখ সাহাবী ও তাবিঈগণের মতে কাবাই বিশ্বের সর্বপ্রথম গৃহ। ইন্না আউওয়ালা বাইত বলছেন, ইন্না আউওয়ালা বাইত মানে কি? প্রথম গৃহ। তো প্রথম গৃহ কেউ কেউ বললেন যে ইবাদতের জন্য প্রথম গৃহ, কিন্তু বসবাসের জন্য গৃহ আগেই ছিল। আবার কেউ বলছেন না, বসবাস ইবাদত সমস্ত গৃহের ভিতরে প্রথম গৃহ হলো কি? কাবা ঘর। এরপরে আশেপাশে লোকজন বসতি শুরু করে দেয়, ঘর বানায়, অথবা ঘর নেয় তাবু বানাচ্ছে, তাবু, বুঝছেন আব্বাস? তবে প্রথম অর্থটি অধিক গ্রহণযোগ্য। 3 নম্বর আলোচ্য আয়াত দ্বারা কাবা গৃহের একটি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো যে এ হচ্ছে জগতের সর্বপ্রথম গৃহ। হাদিসে আছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করেন যে জগতের সর্বপ্রথম মসজিদ কোনটি? উত্তর হলো মসজিদুল হারাম। আবারও প্রশ্ন করা হলো যে অপর কোনটি, এরপর কোনটি? উত্তর হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস। আবার জিজ্ঞাসা করলেন এই দুটি মসজিদ নির্মাণের মাঝখানে কতদিনের ব্যবধান ছিল? উত্তর হলো 40 বৎসর। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস।
হাদিসে ইব্রাহিম, এই হাদিসে ইব্রাহিম আলাইহিস সালামের হাতেই কাবা গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল বলে বোঝা যায়। তাই সবচেয়ে প্রমাণযোগ্য সঠিক মত হলো যে ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম কাবা গৃহ নির্মাণ করেছিলেন। কারণ এই হাদিসে বাইতুল মুকাদ্দাস নির্মাণের ব্যবধান বর্ণনা করা হয়েছে। কেননা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত রয়েছে যে বাইতুল মুকাদ্দাসের প্রথম নির্মাণও ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কাবা গৃহ নির্মাণের 40 বছর পর সম্পন্ন হয়। বুঝতে পারছেন সেটা? যদি বাইতুল মাকদাস বা মুকাদ্দাস শব্দ বা এই ঘরের কথা বলে আল্লাহ রসুল 40 বছর আগে কাবা ঘরের কথা বলেন, তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, ইতিপূর্বে লোকেরা কোন ঘরের জিয়ারত করছেন? আদম আলাইহিস সালাম হজ করছেন, এমন কোনো নবী আসেননি যারা হজ করেননি। বুঝতে পারছেন সেটা? তাহলে আদম আলাইহিস সালাম কোন ঘরের জিয়ারত করবেন? এটাও একটা মতামত আসছে। কিন্তু আল্লাহ রসুল যখন বললেন প্রথম মসজিদ কোনটা আর দ্বিতীয় মসজিদ কোনটা, এবং এই দুই মসজিদের ভিতর ব্যবধান মানে নির্মাণের ব্যবধান কতটুকু, যখন 40 বছর বলছেন, তাহলে আপনার ওই কাবাঘর থেকে নিয়ে 40 বছর পিছিয়ে যান আপনি, এ পর্যন্তই শেষ, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাই শেষ। তাহলে এর আগে হ্যাঁ তারা কোন ঘরের ইবাদত করছেন? বুঝলেন? তো সেই জন্য আপনার ওই হাদিসও আসছে, এই হাদিসও আসছে, আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছেন, সেই হাদিস সেই ঘর নির্মাণের বিষয়টিও বিশুদ্ধভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। বুঝলেন? আমি বলছি আপনাদেরকে, হজ শেষে হয়তো কোনো এক সময় আপনার বেনা ও বাইতুল্লাহিল হারামের তারিখ বেনা ও বাইতুল্লাহিল হারাম এ সম্পর্কে আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম নির্মাণ করছে। এটা আমি আপনি বলতেছি, আপনি হয়তো বলছেন, তার ভিত্তি কি? আদম আলাইহিস সালাম ঘর ছিলই না, ভিত্তি লাগবে না? তো ভিত্তিহীন সেই আলোচনা আমরা এতক্ষণ যাবত করলাম। বুঝলেন তো ইমরান ভাই? শুনছেন না? তো আগে শুনলেন, পরে লাস্টে প্রশ্ন। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের আসছে, আরো কথা আসছে যে বাইতুল মুকাদ্দাসের প্রথম নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কাবা ঘর নির্মাণের 40 বছর পর সম্পূর্ণ হয়। এরপর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করেন। এভাবে বিভিন্ন হাদিসের পরস্পর বিরোধিতা দূর হয়ে যায়। এছাড়া কোনো কোনো বর্ণনায় এসেছে যে কাবা গৃহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে আদম আলাইহিস সালাম কর্তৃক নির্মিত এই কাবা গৃহ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল। হলো, আসেন, মহাপ্লাবনে এই গৃহ বিধ্বস্ত হয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম প্রাচীন ভিত্তির উপর এই গৃহ পুনর্নির্মাণ করেন। উপরোক্ত দুটি বর্ণনার কোনোটি সঠিক সনদে প্রমাণিত হয়নি। তাই আমরা কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালামকেই কাবা গৃহে প্রথম নির্মাণকারী বলতে পারি। ইনশাআল্লাহ আমরা ওই দিন আলোচনা পর্যন্ত আমরা এ ব্যাপারে আর সামনে বাড়ছি না, মানে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক আসতেছে এখন। পরবর্তীকালে এক দুর্ঘটনায় প্রাচীর ধসে গেলে জুরহাম গোত্রের লোকেরা একে পুনর্নির্মাণ করেন। এভাবে কয়েকবার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালিকা সম্প্রদায় ও একবার কুরাইশরা এই গৃহ নির্মাণ করে। সর্বশেষ এই নির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শরীক ছিলেন এবং তিনি হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন। জানেন আপনারা, তাই না? কিন্তু কুরাইশদের এই নির্মাণের ফলে ইব্রাহিমী ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায়। প্রথমত, কাবার একটি অংশ হাতিম কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের কাবা গৃহের দরজা ছিল দুটি, একটি প্রবেশের জন্য এবং অপরটি বের হওয়ার জন্য, কিন্তু কুরাইশরা শুধু পূর্ব দিকে একটি দরজা রাখে। তৃতীয়ত, তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে যাতে সবাই সহজে ভেতরে প্রবেশ করতে না পারে, বরং
তারা যাকে অনুমতি দিবে সেই যেন প্রবেশ করতে পারে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমার ইচ্ছা হয় কাবা গৃহের বর্তমান নির্মাণ ভেঙে দিয়ে ইব্রাহিমী নির্মাণের অনুরূপ করে দেই। কিন্তু কাবা গৃহ ভেঙে দিলে মুসলিম অজ্ঞ লোকদের মনে ভুল বোঝাবুঝি দেখা দেওয়ার আশঙ্কার কথা চিন্তা করেই বর্তমান অবস্থায় বহাল রাখছি। বুখারী এবং মুসলিম শরীফ। এই কথাবার্তার কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন। খোলাফায়ে রাশিদিনের পর যখন মক্কার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন তিনি উপরোক্ত ইচ্ছাটি কার্যে পরিণত করেন এবং কাবা গৃহের নির্মাণ ইব্রাহিমী নির্মাণের অনুরূপ করে দেন। কিন্তু মক্কার উপর তার কর্তৃত্ব বেশি দিন টিকেনি। হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কায় সৈন্য অভিযান করে তাকে শহীদ করে দেয়। সে কাবা গৃহকে আবার ভেঙ্গে জাহিলিয়াত আমলে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল সেভাবেই নির্মাণ করে। হাজ্জাজ ইবনে ইউসুফের পর কোনো বাদশাহ উল্লেখিত হাদিস দৃষ্টিতে কাবা গৃহকে ভেঙ্গে হাদিস অনুযায়ী নির্মাণ করার ইচ্ছা করে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া চান। তিনি তখন ফতোয়া দেন যে এভাবে কাবা গৃহের ভাঙ্গা করা অব্যাহত থাকলে পরবর্তী বাদশাহদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়ে যাবে এবং কাবা গৃহ তাদের হাতে একটি খেলনায় পরিণত হবে। কাজেই বর্তমানে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় থাকতে দেওয়া উচিত। সমগ্র মুসলিম সমাজ তার এই ফতোয়া গ্রহণ করে নেয়। ফলে আজও পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণই অবশিষ্ট রয়েছে। তবে মেরামতের প্রয়োজনে ছোটোখাটো কাজ সব সময় অব্যাহত থাকে। বর্তমান আমলে বেশ কয়েক বছর পূর্বে সাবেক খাদেমুল হারামাইন আশ-শরীফাইন বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সবচেয়ে ব্যয়বহুল এক সংস্কার কাজ করে কাবা গৃহের সৌন্দর্য বহুগুণ বর্ধিত করেন। বুঝলেন? এগুলো হচ্ছে প্রথম একটা আয়াত। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি গতদিনও এই আয়াতের অর্থ আপনাদেরকে বলেছিলাম। আল্লাহ বলছেন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকাম ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর তথা আল্লাহর ঘরের হাজ করা ফরজ। আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে নিদর্শন আছে, যেমন মাকাম ইব্রাহিম। আরও একটি 2 নম্বরে বলা হয়েছে আর যে কেউ সেখানে প্রবেশ করবে সে নিরাপদ। 2টা হুকুম গেল। 3 নম্বর বলা হয়েছে আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হাজ করা তার জন্য অবশ্য কর্তব্য। 5 নম্বর আর যে কেউ কুফরি করলো সে জেনে রাখো নিশ্চয় আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন। কাবা গৃহের 3টি বৈশিষ্ট্য বলা হল। একটা হলো মাকামে ইব্রাহিম আছে, তাই না? মাকামে ইব্রাহিম কি এ নিয়ে আমরা কথা বলছি। আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন রয়েছে, আর তা হচ্ছে মাকাম ইব্রাহিম। দ্বিতীয়, যে ব্যক্তি এতে প্রবেশ করে সে নিরাপদ ও বিপদমুক্ত হয়ে যায়, তাকে কেউ হত্যা করতে পারবে না, মারতেও পারবে না, তাকে হত্যা করা বৈধ নয়। তৃতীয়ত, সারা বিশ্বের মুসলিমদের জন্য এতে হজ পালন করা ফরজ যদি এই গৃহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য থাকে। কাবা গৃহ নির্মিত হওয়ার দিন থেকে অদ্যাবধি আল্লাহ তাআলা এর বরকতে শত্রুর আক্রমণ থেকে মক্কাবাসীদের নিরাপদে রেখেছেন। বাদশা আব্রাহা বিরাট হস্তি বাহিনী সহ কাবা গৃহের প্রতি ধাবিত হয়েছিল। আল্লাহ স্বীয় কুদরতে পক্ষীকুলের মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করে দেন। মক্কার হারামে প্রবেশকারী মানুষ এমনকি জীবজন্তু পর্যন্ত বিপদ মুক্ত হয়ে যায়, কোনো কিছু স্বীকার করা যায় না সেখানে। কাবা গৃহের বৈশিষ্ট্য নিদর্শনাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাকামে ইব্রাহিম, যা একটি বড় নিদর্শন হওয়ার কারণেই কোরআনে একে স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে।
মাকামে ইব্রাহিম একটি পাথরের নাম। মাকামে ইব্রাহিম একটি পাথরের নাম। এর উপরে দাঁড়িয়েই ইব্রাহিম আলাইহিসসালাম কাবা গৃহ নির্মাণ করতেন। এই পাথরের গায়ে ইব্রাহিম আলাইহিসসালামের গভীর পদচিহ্ন অদ্যাবধি বিদ্যমান। ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন, একটি পাথরের উপর পদচিহ্ন পড়ে যাওয়া আল্লাহর অপার কুদরতের নিদর্শন, এবং এতে কাবা গৃহের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হয়। এ পাথরটি কাবা গৃহের নিচে দরজার নিকটে অবস্থিত ছিল। যখন কোরআনে মাকামে ইব্রাহিমের সালাত আদায় করার আদেশ নাজিল হয়, তখন তোয়াবকারীদের সুবিধার্থে পাথরটি সেখান থেকে সরিয়ে কাবা গৃহের সামনে সামান্য দূরে জমজম কূপের নিকট স্থাপন করা হয়। বর্তমানে মাকামে ইব্রাহিমকে সরিয়ে নিয়ে একটি কাঁচ পাত্রে সংরক্ষিত করে দেওয়া হয়েছে। তাওয়াফ পরবর্তী নামাজ এর আশেপাশে পড়া উত্তম, কিন্তু শাব্দিক অর্থের দিক দিয়ে মাকামে ইব্রাহিম সমগ্র মসজিদে হারামকেও বুঝায়। এ কারণেই ফিকহবিদগণ বলেন, মসজিদে হারামের যে কোনো স্থানে তাওয়াফ পরবর্তী সালাত পড়ে নিলেই তা আদায় হয়ে যাবে। বুঝলেন? 3 নম্বর, কাবা গৃহের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে যে ব্যক্তি এতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। এই নিরাপত্তা মূলত সৃষ্টিগতভাবে, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে প্রত্যেক জাতি ও সম্প্রদায়ের অন্তরে কাবা গৃহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ নিহিত রেখেছেন। জাহিলিয়াত যুগের আরব ও তাদের বিভিন্ন গোত্র অসংখ্য পাপাচারে লিপ্ত থাকা সত্ত্বেও কাবা গৃহের সম্মান রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠিত ছিল না। হারামের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তারা পিতার হত্যাকারীকে দেখেও কিছুই বলতো না। ঘুরতেছে, তওয়াফ করতেছে বাবার হত্যাকারী, কিন্তু তাকে ধরতো না, মারতো না, কিছুই করতো না। বুঝলেন? মক্কা বিজয়ের সময় আল্লাহর পক্ষ থেকে হারামের অভ্যন্তরে কিছুক্ষণ যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কাবা গৃহকে পবিত্র করা শিরক থেকে। বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে এ অনুমতি কাবা গৃহকে পবিত্রকরণের উদ্দেশ্যে কয়েক ঘন্টার জন্যই ছিল। এরপর পূর্বের ন্যায় চিরকালের জন্য কাবার হারামে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমার পূর্বে কারো জন্য হারামের অভ্যন্তরে যুদ্ধ করা হালাল ছিল না, আমার পরও কারো জন্য হালাল নয়। আমাকেও মাত্র কয়েক ঘন্টার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, পরে আবার হারাম করে দেওয়া হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তবে কাতাদা বলেন, হাসান বসরি বলেছেন, হারাম শরীফ কাউকে আল্লাহ সুনির্দিষ্ট হদ বা শাস্তি বাস্তবায়নে বাধা দেয় না। হারাম শরীফ কাউকে আল্লাহর সুনির্দিষ্ট হদ বা শাস্তি বাস্তবায়নে বাধা দেয় না। জেনার শাস্তি হত্যা করতে হবে, হত্যাকারীর শাস্তি হত্যা করতে হবে, এগুলো হাত কায়েম করা মক্কার ভিতরে নিষেধ নেই। বুঝতে পারছেন তো? যদি কেউ হারামে চুরি করে কিংবা ব্যভিচার করে বা হত্যা করে, তার উপর শরীয়তের আইন অবশ্যই বাস্তবায়িত হবে। তাবারি। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, আমি গতদিন বলেছি। শরীয়তের পরিভাষায় কাবা গৃহ প্রদক্ষিণ, আরাফাত ও মুজদালিফায় অবস্থান ইত্যাদি ক্রিয়াকর্মকে হজ বলা হয়। হজের বিস্তারিত নিয়ম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক উক্তি ও কর্মের মাধ্যমে ব্যক্ত করেছেন। সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ সামনের দর্শগুলোতে। আয়াতে কাবা গৃহের তৃতীয় বৈশিষ্ট্যের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, আল্লাহ তাআলা মানব জাতির জন্য শর্ত সাপেক্ষে কাবা গৃহের হজ ফরজ করেছেন। ঢালাওভাবে নয়। নামাজ যেমন ঢালাওভাবে সবার উপর ফরজ, কিন্তু হজ তা নয়। শর্ত এই যে সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকতে হবে। বলছিলাম ওই দিন সামর্থ্য থাকার অর্থ বলছিলাম আপনাদের। সামর্থ্যের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির হাতে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ অর্থ থাকতে হবে যা দ্বারা সে কাবা গৃহ পর্যন্ত যাতায়াত ও সেখানে অবস্থানের ব্যয়ভার বহন করতে সক্ষম হয়। তাছাড়া গৃহে প্রত্যাবর্তন পর্যন্ত পরিবার পরিজনের ভরণ পোষণেরও ব্যবস্থা থাকতে হবে।
দৈহিক দিক দিয়ে হাত পা ও চক্ষু কর্মক্ষম হতে হবে, কারণ যাদের এসব অঙ্গ বিকল তাদের পক্ষে স্বীয় বাড়ি ঘরে চলাফেরায় দুষ্কর। এমত অবস্থায় সেখানে যাওয়া ও হজের অনুষ্ঠানাদি পালন করা তার পক্ষে কীরূপে সম্ভব হবে? মহিলাদের পক্ষে মাহরাম ব্যক্তি ছাড়া সফর করা শরীয়ত মতে না জায়েজ। কাজেই মহিলাদের সামর্থ্য তখনই হবে যখন তার সাথে কোনো মাহরাম পুরুষ হজে থাকবে, নিজ খরচে করুক অথবা মহিলাই তার খরচ বহন করুক। এমনিভাবে কাবা গৃহে পৌঁছার জন্যে রাস্তা নিরাপদ হওয়া সামর্থ্যের একটি অংশ। যদি রাস্তা বিপজ্জনক হয়, এই যে কয়েকদিন আগে যুদ্ধ শুরু হয়ে গেছিল, হ্যাঁ, পাকিস্তান ভারত, ওখানে যদি আফগানিস্তান ঢুকে যেত, সাথে সাথে যদি ওখানে আবার চীন যদি ঢুকে যেত, তাহলে ওই দিকের রাস্তাই বন্ধ হয়ে যেত, তাই না? রাস্তায় বন্ধ হয়ে যেত। যদি রাস্তা বিপজ্জনক হয় এবং জানমালের ক্ষতির প্রবল আশঙ্কা থাকে, তবে হজের সামর্থ্য নেয় বলে মনে করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে সামর্থ্য বলতে সুবুল অর্থাৎ সাবিল বলতে বান্দার শারীরিক সুস্থতা এবং নিজের উপর কোনো প্রকার কমতি না করে পাথেয় ও বাহনের খরচ থাকা বুঝায়। তবারি শরীফে এটা আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াতে কুফরি বলতে বোঝানো হয়েছে আমান কাফারা ফাইনাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি কুফরি, এখানে কুফরি বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তির কাজকে যে হজ করাকে নেক কাজ হিসেবে নিল না। দেখলেন, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ হজ না করে চলে যাচ্ছে, গুরুত্ব নেই। কাফের বলতে ওই কাফের না, আমান কাফারা ফাইনাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, মানে হজ অস্বীকার করলো, হজ করলো না, হজকে ইনকার করলো। আহা, নসিবে নাই না, নিজের স্বার্থের জিনিসগুলো সব টানে টেনে নিচ্ছে, জোর করে আদায় করে নিচ্ছে, হ্যাঁ, নসিব হয়ে যাচ্ছে, তাই না? এটা পরকালীন জীবন, ওই ইহকালীন জীবন। ওরে, এ কথা বলতেছেন কেন? আমি ওটা বলতে নসিবে নাই বলে যারা অবহেলা করে ছেড়ে দিচ্ছে তাদের কথা বলছি। নসিবের কথা কি বলবেন? হজের টাকা জমা দিয়ে টাকা উঠে নিছে, নসিব দেখেন। হজের টাকা জমা দেওয়ার পর মরে গেছে, নসিব দেখেন। এগুলো হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, বুঝলেন তো? ফয়সালা এটা অন্য জিনিস, বুঝলেন? যাদের টাকা থাকা সত্ত্বেও যারা চেষ্টা করে না, মূলত বিষয়টা হচ্ছে এরকম। আপনি স্টুডিও, এটাই হলো আপনার অবস্থা। আগে আসেন, নিজেকে এমন ব্যক্তির কাজকে যে হজ করাকে নেক কাজ হিসেবে নিল না আর হজ ত্যাগ করাকে গুনাহের কাজ মনে করলো না। দেখলেন, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে যে ব্যক্তি হজ করলো না সমর্থ থাকা সত্ত্বেও, মাতা মাইতাতান জাহেলিয়া, অর্থাৎ জাহেলি মৃত্যু সে বরণ করলো, জাহেলি যুগের মৃত্যু, বুঝলেন? যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর ঘরের হজ করলো না, সে কিসের মৃত্যুর? মুসলমানের মৃত্যু হলো না, কাফেরে জাহেলি মৃত্যু হলো। তাহলে কি হলো আর, বুঝলেন? আসি, মুজাহিদ বলেন, কুফরি করার অর্থ আল্লাহ ও আখিরাতকে অস্বীকার করলো। মোট কথা, বান্দা ছোট বড় যে ধরনের কুফরি করুক না কেন, তার জানা উচিত যে আল্লাহ তার মুখাপেক্ষী নয়। এই আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তাআলা তার সৃষ্টির কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আপনি হজ না করলে আল্লাহর ক্ষতি হবে না, তাই না? আপনি হজ করে আল্লাহর কি করবেন? আপনার ভাঙ্গা চাল কি জোড়া লাগাবেন না, কি বলে যেন বলে আমাদের দেশে, হ্যাঁ, সেটা না, বরং ক্ষতি আপনারই হবে, আমারই হবে, তাই না? আমরা যদি হজ না করি। অনেক লোক আছে না, এই ভাই 10-15 বছর 20 বছর হজ করেনি, আপনি জানেন না। আমি নামাজ না পড়লে ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, পড়লে নিজের লাভ হবে। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে এই ঘোষণা দেওয়া হয়েছে, যেমন তোমরা এবং পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও, তারপরও আল্লাহ অভাবমুক্ত প্রশংসার যোগ্য। সূরা ইব্রাহিম। আরও বলেন, অতঃপর তারা কুফরি করলো ও মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাদের ঈমানের ব্যাপারে প্রক্ষেপহীন হলেন, আর আল্লাহ অভাবমুক্ত সব প্রশংসিত। আপনার প্রশংসার কোনো দরকার নাই, আল্লাহ নিজেই কি প্রশংসিত। আল্লাহু আকবার। সূরা আত-তাগাবুন। সুতরাং তার বান্দাদেরকে আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে দূরে থাকার নির্দেশ
বান্দাদের উপকারার্থেই দিয়ে থাকেন। এই জন্য দেন না যে বান্দার আনুগত্য বা অবাধ্যতা আল্লাহর কোনো ক্ষতি বা উপকার করবে। আদওয়াউল বায়ান, তাফসীর আদওয়াউল বায়ানে এই সমস্ত আলোচনা তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি অনুরোধ করব, কতদিন ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ডাক্তাররাই খালি ফর্মুলা দেয় স্বাস্থ্য সুরক্ষার জন্য।